বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারের পরীক্ষা বা টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে কথা বলবো। এখানে প্রথমেই জানবো আমরা হিসাব তথ্য কী। হিসাব তথ্য হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত স্টেটমেন্ট আছে, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, এখানে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলি হচ্ছে কি হিসাব তথ্য। হিসাব তথ্য ব্যবহারকারী আছে আভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, আর মানে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিও কী করে এটা ব্যবহার করে থাকে। আর এফিশিয়েন্ট মার্কেটে হিসাব তথ্যগুলো খুবই প্রয়োজন হয় এবং সেখানে আমাদের হিসাব তথ্যের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন মানে কী করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় আর কি। আর দক্ষ বাজার যেখানে সেটা আছে, যে একটা ইউটিলিটি থিওরি আছে। তারপরে আমাদের পোর্টফোলিও, যেটা যে মার্কুইজ পোর্টফোলিও তথ্য আমাদের পড়তে হবে, যে পোর্টফোলিও তথ্যে বিনিয়োগকারীর মৌলিক অথচ গুরুত্বপূর্ণ আচরণগত দিকের সাথে সম্পৃক্ত। প্রত্যেক বিনিয়োগকারী চায় স্বল্প ঝুঁকিতে অধিক রিটার্ন পেতে আর কি। এই জন্য বিনিয়োগকারী কোন প্রকল্পে অথবা শেয়ারে ঋণপত্রে বিনিয়োগের পূর্বে 4টা প্রশ্নের উত্তর পাইতে চায়, যে কোন কোন শেয়ারের সিকিউরিটি বিনিয়োগ করবে, প্রত্যেক প্রকার শেয়ারে কত বিনিয়োগ করবে, এক না একাধিক শেয়ারে বিনিয়োগ করবে, কীভাবে ঝুঁকি হ্রাস করা যায় আর কি। তো এই জন্য এই উত্তরগুলো পাইতে হয় এবং এখানে অঙ্ক করার জন্য যে আমাদের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সহ আরও যে সমস্ত ফর্মুলাগুলো লাগবে সেটা আমরা এখন জানব। প্রথমটা হচ্ছে আমার যে এখানে ঝুঁকিবিহীন রিটার্ন থাকে, একটা বেটা সহগ থাকে, আর বাজারের যে পোর্টফোলিও থাকে এবং ঝুঁকির যে প্রিমিয়াম থাকে, এই জিনিসগুলো আমার জানতে হবে। যে ফর্মুলাগুলো আমার এই অঙ্কে লাগবে সেটা হচ্ছে ডিসকাউন্ট ইএল বা ডিওয়াই বা বাট্টা প্রতিদানের হার যদি আমি জানতে চাই, সেটা হবে ডিওয়াই সমান সমান এফবি মাইনাস পিপি ডিভাইড বাই এফবি ইন্টু 360 ডিভাইড বাই এমপি। অ্যান্ড এফবি হচ্ছে ফেস ভ্যালু, পিপি হচ্ছে পারচেস প্রাইস, আর এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। আর ইনভেস্টমেন্ট ইএল বা আইওয়াই যদি আমি জানতে চাই, বিনিয়োগের উপর উপার্জনের হার যদি জানতে চাই, সেটা হবে আইওয়াই সমান সমান এফবি মাইনাস পিবি ডিভাইড বাই পিবি ইন্টু 360 ডিভাইড বাই এমপি। আর কারেন্ট প্রাইস যদি আমি জানতে চাই, সিপি জানতে চাইলে, সিপি সমান সমান এফবি ইন্টু 1 মাইনাস এমপি ডিভাইড বাই 360 ইন্টু ডিওয়াই। আর বন্ড ইকুইভ্যালেন্ট ইএল যদি আমি জানতে চাই, সেটা হচ্ছে বিইওয়াই 365 ইন্টু ডিওয়াই ডিভাইড বাই 360 মাইনাস এমপি ইন্টু ডিওয়াই। আর ইফেক্টিভ অ্যানুয়াল রিটার্ন ইএআর বা কার্যকরী বার্ষিক হার যদি হয়, তাহলে সেটা আমার ফর্মুলা হবে এই ইএআর সমান সমান 1 প্লাস আই ডিভাইড বাই এম, পাওয়ার হচ্ছে এম মাইনাস 1। আর ট্যাক্সেবল ইকুইভ্যালেন্ট ইএল যদি আমি জানতে চাই, সেটা হবে টিইওয়াই ডিভাইড বাই ট্যাক্স এক্সাম্পট ইএল ডিভাইড বাই 1 মাইনাস টিআর। আর আমি যদি এক্সপেক্টেড রিটার্ন বা আর জানতে চাই, সেটা হবে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান হবে আর 1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2, R3 ইন্টু P3, R4 P4, এভাবে আগাবে। আর ঝুঁকির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে চাইলে আমার হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান R1 মাইনাস আর বার স্কোয়ার ইন্টু P1 প্লাস R2 মাইনাস আর বার স্কোয়ার ইন্টু P2, R3 মাইনাস আর বার স্কোয়ার ইন্টু P3, এইভাবে আমার আস্তে আস্তে কি যাবে। আর হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি আমি জানতে চাই, তাহলে ক্যাশ ডিভিডেন্ড ডিভাইড বাই সেলস অফ শেয়ার, ক্যাশ ডিভিডেন্ড প্লাস সেলস অফ শেয়ার ডিভাইড বাই কস্ট অফ শেয়ার। আর হোল্ডিং পিরিয়ড ইএল যদি আমি জানতে চাই, তাহলে এটা হোল্ডিং পিরিয়ড রিটার্ন মাইনাস 1 হবে আমার রিটার্ন উত্তর। আর রিয়েল রেট অফ রিটার্ন জানতে চাইলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ডিভাইড বাই 1 প্লাস রেট অফ ইনফ্লেশন ইন্টু মাইনাস 1। আর নর্মাল রেট অফ টি যদি আমি জানতে চাই, টি বিলস, তাহলে 1 প্লাস গ্রোথ রেট ইন্টু 1 প্লাস ইনফ্লেশন রেট ইন্টু 1 প্লাস রিস্ক প্রিমিয়াম মাইনাস 1। আর আমি যদি টোটাল রেট অফ রিটার্ন জানতে চাই, সেটা হচ্ছে D1 প্লাস P1 মাইনাস পিও ডিভাইড বাই পিও ইন্টু 100। আর এক্সপেক্টেড রিটার্ন যদি আমি জানতে চাই উইদাউট প্রবাবিলিটি যদি হয়,
তাহলে হবে ইয়ার সমান সমান সামেশন RI ডিভাইড বাই N। আর যদি এটা প্রবাবিলিটি সহ থাকে তাহলে সেটা হবে ইয়ার সমান সমান সামেশন P1 মাইনাস R1, আর এক্সপেক্টেড রিটার্ন অন প্রবাবিলিটি যদি থাকে তাহলে RP সমান সমান E ইন্টু RX ইন্টু WX প্লাস ERY ইন্টু WY। এটা হচ্ছে আমাদের। আর 4 নাম্বার যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা বারবারই লাগবে, এখানেও যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, ফিচার বা এক্সপেক্টেড দেওয়া থাকে আর প্রবাবিলিটি দেওয়া না থাকে, তাহলে আমার কী করতে হবে সেটা আমি জানব। প্রথম হচ্ছে যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে প্রবাবিলিটি না দেওয়া থাকে তাহলে পাস ডাটার জন্য হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান সামেশন R মাইনাস R বার স্কোয়ার ডিভাইড বাই N মাইনাস 1 এটা হোল রুট হবে। আর ফিউচার বা এক্সপেক্টেড ডাটার জন্য হবে সামেশন R মাইনাস R বার স্কোয়ার ডিভাইড বাই N। আর প্রবাবিলিটি যখন দেওয়া থাকে তখন হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান সামেশন RI মাইনাস R বার ইন্টু PI। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রত্যেকটাই কী হবে? হোল রুট হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিও যদি হয় তাহলে উইদাউট কোরিলেশন থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান W স্কোয়ার X ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার X প্লাস W স্কোয়ার Y ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন Y। আর উইথ যদি কোরিলেশন হয় তাহলে সেটা ওইটার সাথে কী করতে হবে? কোভ্যারিয়েন্স XY যোগ করতে হবে। তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স যদি আমি পাইতে চাই তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ করে 100 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। আর ভেরিয়েন্সের যদি আমি কী চাই, ভেরিয়েন্স স্কোয়ার যদি পাই, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যে মান আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মান, তাকে বর্গ করলেই কি ভেরিয়েন্সের মান পাওয়া যাবে। তাহলে এই কয়টা সূত্র আগে কী করে নিতে হবে? শিখে নিতে হবে। তারপরে আমরা হিসাব বিজ্ঞানের যে কোনো তথ্যের জন্য আগাইতে পারবো। সেখানে আমরা এক্সপেক্টেড R জানতে পারবো, বেটা কোএফিসিয়েন্ট জানতে পারবো, তারপরে রিস্ক ফ্রি রিটার্ন তো দেওয়াই থাকে জিনিসটা। এবং এখানে দুইটা ডাল লাগে আমার, যে সিকিউরিটি মার্কেট লাইন এবং CML একটা আছে, একটা আছে SML। এখানে ডালের যে ফর্মুলা আর কি, সেটা আমরা তো জানি যে লম্ব দুইটা ইয়ে থাকে, যে সেটার ডাল আমরা বের করব। ডাল বের করে আমাদের ঝুঁকি মানে এক্সপেক্টেড রিটার্নে যে ঝুঁকি ফ্রি আছে যেটা, সেটাও কী করব? আমরা হিসাবভুক্ত করব। আর এখানে অঙ্কে যেগুলো আসবে সেটা হচ্ছে এই অঙ্কের জন্য এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব গুরুত্বপূর্ণ থাকে। তোমরা জানো যে ঝুঁকির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু খুবই এসেনশিয়াল, এবং এটা ভেরিয়েন্সটাও এসেনশিয়াল। কোভেরিয়েন্স থাকলে সেটাও কি এখানে রাখবে, কোরিলেশন থাকলে সেটাও কি রাখবে। তারপরে ঢাল যেটা আছে সেই ঢালের অঙ্কগুলো করতে হবে, পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অঙ্ক করতে হবে। তারপরে এক্সপেক্টেড রিটার্ন আমরা একটা অঙ্ক আলোচনা করি তার চেয়ে বরঞ্চ, যেমন আমাদের বলা আছে যে একটা অঙ্কের মধ্যে দেওয়া যায় সিকিউরিটি AB আছে, এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে একটা 10%, একটা 12%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেওয়া আছে 12%, 15%, ওয়াইড দেওয়া আছে 0.45, 0.55। এখন আমার কী করতে হবে? হোয়াট আর দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ভেরিং লেভেল অফ কোরিলেশন বিটুইন দ্য টু সিকিউরিটিস। এই দুইটা সিকিউরিটির মধ্যে আমার কী করতে হবে? ক্যালকুলেশন করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমার প্রথমেই যেটা লাগবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমার বাইর করতে হবে। কোরিলেশন যদি থাকে তাই সেখানে দেখা গেছে যে একটাতে আছে 13.65, আর দ্য পোর্টফোলিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি অ্যাট দ্য মিনিমাম যখন হয় তখন হচ্ছে 2.85। এইভাবে একটা ম্যাক্সিমাম একটা মিনিমামের মান আমরা কী করতে পারি? বাইর করতে পারি। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অবশ্যই লাগবে। তারপরে অ্যাভারেজ মান্থলি রেট অফ রিটার্ন জানতে যেতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইতে পারে, কোভেরিয়েন্স চাইতে পারে, কোরিলেশন চাইতে পারে। অর্থাৎ যাই চাক না কেন ওই ফর্মুলাগুলো কী করে নিতে হবে? আগে আমাদের শিখে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে এগুলো কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না।
তো এখন তাহলে এইখানে আমাদের যে এটা আসলে তথ্য ব্যবহারের পরীক্ষা যদিও চ্যাপ্টারের নাম, কিন্তু আমাদের লাগবে কি এক্সপেক্টেড রিটার্ন বাই করতে হবে, তারপরে কোনটা ঝুঁকি বেশি কোনটা ঝুঁকি কম এগুলো নির্ণয় করতে হবে, তার পোর্টফোলিও টোটাল রিস্ক আমার বাই করতে হবে। এইভাবে অঙ্কগুলো কী করতে হবে, সমাধান করতে হবে। বেটা পোর্টফোলিও যদি লাগে সেটাও কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আমরা এই আলোচনায় যেটা দেখলাম যে আমাদের এখানে ঝুঁকি হচ্ছে মেইন এটার আলোচ্য বিষয়। সেই ঝুঁকি কীভাবে মিনিমাম হয় ম্যাক্সিমাম হয় এগুলো আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে বিষয় সেটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারের পরীক্ষা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।